বিগত কয়েক বছরে গোটা ভারতবর্ষে যে নক্কারজনক ঘটনাগুলো ঘটছে, ইভেন আমাদের বাংলায় যে নক্কারজনক ঘটনাগুলো ঘটছে, যার তীব্র নিন্দা করেও এর আগেও আমরা অনেক প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি, কিন্তু কোনো রকম আমরা সুরাহা তেমন পাইনি। তাই আমাদের সুরক্ষা, বিশেষ করে মেয়েদের সুরক্ষা, মেয়েদের হাতেই কিন্তু তুলে নিতে হবে। এবং রিসেন্টলি যেই আইন প্রতিস্থাপন করে যারা এই উকিলরা, সেই রকম একটি কলেজে, ল কলেজে যে নক্কারজনক ঘটনা, গোটা বাংলা আবার সাক্ষ্য রইল। সেই নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ তো পুরো রাজ্য জুড়ে সকলে জানাচ্ছে, কিন্তু একটা প্রশ্ন আমাদের সামনে বারবার আসে, আর কতদিন? আর কতদিন? যদিও এটা একটা জুডিশিয়ারি ম্যাটার, এটা এখনো প্রমাণ করতে হবে, কিন্তু তবু মেয়েদেরকে প্রত্যেকটা স্কুলে সেলফ ডিফেন্স প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ বিশেষ করে ক্যারাটে, জুডো, তাইকোন্ডু এগুলো শেখানো, শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা, যা শুধু নামে বিদ্যালয় ক্যারিকুলামে রয়েছে, আদেও কোনো কাজ হয় না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দৃষ্টি আলোকপাত করতে চাই যে এই দুটো বিষয়ের জায়গায়, বা এই দুটো বিষয় থাকুক না, কোনো, যেমন কম্পিউটারকে এক্সট্রা ক্যারিকুলাম হিসেবে ধরা হয়েছে, কতটুকু শেখায় স্কুল সেটা আমি জানি না, তবে এই ক্যারাটে বা জুডোটাকে স্কুলে আবশ্যিক করা উচিত। যদি না করে, আমাদের বাবা মায়ের কাছে অনুরোধ, ছেলে মেয়েদেরকে কাল থেকেই ক্যারাটেতে ভর্তি করে দিন। অ্যাটলিস্ট যখন কোনো শত্রুপক্ষ আমার মেয়েকে অ্যাটাক করবে, আমার মেয়েকে অ্যাটাক করা মানে কি, আমার মেয়ে চিৎকার করবে ভয়ে, তো আমার মেয়ের ভয় যখন চিৎকার করবে, তখন আমার মেয়ের ভয়টা ওদের কনফিডেন্স, ওর আবার অ্যাটাকিং পাওয়ারটা বাড়বে। যদি আমার মেয়ে রিটালিয়েট করতে পারে, তাহলে কি হবে? ও, আমার মেয়ে কিন্তু পালানোর সুযোগ পাবে, পাবে না? এবং ওদের কনফিডেন্স ওইখানেই ব্রেক হয়ে যাবে। রিলস বানাতে পারছো মেয়েরা, কিন্তু এইটা কেন শিখছো না? এই ক্যারাটে, জুডো ইত্যাদি, এবং তোমাদেরকেও কিন্তু অনেকটাই সংযত হতে হবে। যেখানে সেখানে যখন তখন যাওয়া যাবে না, বাবা মায়ের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে হবে। সোশ্যাল মিডিয়াতে সমস্ত ইমোশনকে এক্সপ্রেস করা যাবে না। শরীর খারাপ, পেট খারাপ, সবকিছু সোশ্যাল মিডিয়াতে এক্সপ্রেস করা, স্ট্যাটাসে দেওয়ার কোনো মানে নেই। সমস্ত ছোট ছোট ইমোশনাল ক্যাঙ্গেলস গুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেওয়া ছবি ছাড়া, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। আগামী দিন কিন্তু এই ডিজিটালি আরো অনেক ক্রাইম বাড়বে, এগুলো বুঝতে শেখো। তাই এখন থেকেই সেলফ ডিফেন্সটাকে নিজের ক্যারিকুলামে, যেমন জাপানে আছে, আমাদের দেশেও বা আমাদের রাজ্যেও হওয়া উচিত। শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু সেম সিনারিও, তাই না? আমার প্রত্যেক অভিভাবকের কাছে, যারা আমাদের অনলাইন ক্লাসেস করে বা অফলাইন ক্লাসেস করো, প্রত্যেক অভিভাবকের কাছে আমার অনুরোধ, যদি আপনাদের ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান, বিশেষ করে মেয়ে সন্তানদের ক্ষেত্রে এই ক্যারাটেটাকে, অর্থাৎ সেলফ ডিফেন্সটাকে কিন্তু এখনই, ওই আজকে একটা ঘটনা হলো তাই একটুখানি চমকে উঠলাম, তাই মনে মনে ভাবলাম, তা নয়। আরে আমার শিখে রাখলে আমার ভালো হবে তো, আমার তো কোনো ক্ষতি নেই। আছে কি? আমার ফ্লেক্সিবিলিটি আসবে, আমার ব্যালেন্স আসবে, আমার এজিলিটি পাওয়ার আসবে, স্ট্যামিনা, স্ট্রেংথ বাড়বে, আমি একটা সেলফ ডিফেন্সের স্কিল শিখবো, আমি একটা কনফিডেন্স আসবে। না, আমি যখনই যাবো, রাত্রেবেলায় বেরোবো, অ্যাটলিস্ট আমি 3-4 জনকে মেরে ভাগাতে পারবো, এই ক্ষমতাটুকু আমার আছে। আজকে ওই মেয়েটির বাবা মায়ের কি হচ্ছে, আজকে ওই মেয়েটির সঙ্গে যেটা হয়েছে, ওই মেয়েটির আগামী 10 বছর পরেও কিরকম মানসিক পরিস্থিতি হবে, একটু ভেবে দেখো। তাই তোমাদেরকেও সংযত হতে বলবো। তোমরাও কিন্তু অনেক ক্ষেত্রে সংযত নও। দেখো, মেয়েদের একটা নির্দিষ্ট প্লেস থাকে, একটা মেয়েদেরকেও একটু সংযত চলাফেরা করতে হয়। তোমাদেরও কিন্তু সেই জায়গা থেকে তোমাদেরকে সংযত হতে হবে। আমি কথাগুলো কি ভুল বললাম? আমি প্রত্যেকের কাছে অনুরোধ, বিশেষ করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা এডুকেশন মিনিস্টার, যদি তার কানে কোনোভাবে কথাটা পৌঁছায় যে সমস্ত স্কুলে সেলফ ডিফেন্স, অর্থাৎ যে কোনো ক্যারাটে, জুডো, টাইকোন্ডু যাই হোক না কেন, এর ওই 1 দিন ক্যাম্প, 2 দিন ক্যাম্প, 7 দিনের শিবির, এগুলো করে কিছু হয় না। 7 দিনে ক্যারাটে শেখা যায় না। অ্যাটলিস্ট যেন ক্যারিকুলামের মধ্যেই আনা হয়, তবে ছেলেমেয়েরা নিশ্চিন্তে থাকবে আগামী দিন।